হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। দেখেন, এটা হলো খাসি মুরগির হাত পাও। দেখছেন, এটা হলো দৈত্য মুরগি। এটা কীরকম দেখছেন? এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনই তো মাংস মাছ দিই, ঠিক আছে? তাই আপনারা তো লাইক কমেন্ট করেনই না। আপনাদের ভালো লাগুক না লাগুক সেটা কোনো বড় কথা না। ভিডিও দিতে দিতে একদিন অবশ্যই আপনাদের ভালো না লাগতে লাগতেও কবে আবার মনে জায়গা করে নেন তা জানি না। একদিন অবশ্যই ভালো লেগে যেতে পারে, আপনাদের মনে ঢুকে যেতে পারি। তাই ভিডিও কম বেশি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো শেয়ার না করলে অবশ্যই অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে না। তাই আপনারা যদি লাইক কমেন্টস নাই করেন, তারপর আপনাদের ভিডিও দিই। এটা দিয়ে আজকে দেখেন চামড়াগুলো কি বাড়ি বাড়ি উজুরির মতো। মুরগি কি এটা, তাই এটা আজকে উস্তা দিয়ে রান্না করব। তাই এটা আপনাদের সাথে শেয়ার করব। মুরগির হাত পা দেখাইছিলাম, এখন ওইগুলো ধুয়ে কমপ্লিট করে এখন উস্তাটা দেখেন কেটে নিচ্ছি। উস্তাটা আলুটা দেখেন, আলুটা চিকেন চিকেন করে কেটে নিচ্ছি, উস্তাটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা দিয়ে গরু মাংস আর কত খাবো, গরু মাংস খেতে খেতে মন ভরে গেছে। এখন একটু তিতা তিতা এগুলো খাইলে একটু মুখে রুচি বাড়বো, ভালো লাগবো। আপনাদের একটা কিছু নতুন আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম উস্তা দিয়ে মুরগির হাত পাতা রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করি। তাই তেল দিয়ে দিলাম, তেলের সাথে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালোভাবে একটু লাল লাল করে নিব। লাল লাল করে আপনাদের সাথে সব একটু শেয়ার করি। আপনাদের ভালো লাগুক না লাগুক তারপরও ভিডিও অবশ্যই দিব। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হোক, দিয়ে দিলাম আদা রসুন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আদা রসুনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনের গুঁড়া, ধনের গুঁড়াটা দিতেছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝালেই করবো, যাতে একবার খেলে বারবার মনে থাকে, বারবার খেতে ইচ্ছে করে। আপনারা এরকম করে খাবেন। এখন দিলাম হলুদের গুঁড়ো, আপনারাও রান্না করে এরকম খাবেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে এটাকে লাড়াচাড়া করে একটা ভালোভাবে মিশাতে হবে। এখন এটাকে ভালোভাবে কষে দিচ্ছি। কষানোর পরে নাইলে এটা হলুদের মরিচের গন্ধ আসবে, আর খেতে ভালো লাগবে না। এটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব একটু পানি, একটু দিয়ে দিলাম পানি। এটাকে এখন ভালোভাবে কষাইয়া এটাকে তেল বের হয়ে যাবে, তারপরে দিয়ে দিব মুরগির হাত পা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি দৈত্য মুরগি। দেখেন খাসি মুরগি হাত পা কি মোটা মোটা। এটি দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাই দিব, কারণ লেগেটি অনেক সময় লাগতো সিদ্ধ হইতে। এটা উস্তাদা রান্না করতো। আপনারা আবার বললেন না কি খাবার, ছাগল ছাগল উস্তা দিয়ে আবার এগুলো। আসলে এটা একটা মজার খাবার, আপনারাও খেয়ে দেখবেন। এটা একটা আপনাদের মুখে অবশ্যই রুচি আসবো। পাতিলের ভাত দেখবেন এমনি শেষ হয়ে গেছে। এটা ভালোভাবে কষে দেখেন মাংসটা এতক্ষণে সিদ্ধ হয়েছে। হাত পাও এটা তো অনেক শক্ত, এটা অনেক দেরি হয়েছে সিদ্ধ হইতে। এখন উস্তাটা দিয়ে দিচ্ছি। উস্তাটা ভালোভাবে সিদ্ধ হইলে তারপরে হয়ে যাবে আমাদের রান্না।
দেখেন অবশেষে খাসি মুরগি দিয়ে উস্তা দিয়ে রান্না প্রায় শেষ। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। আপনারা এরকম যদি ভালো লাগে রান্না করে অবশ্যই খাবেন, আর কেমন লাগলো এটাও বলবেন। ভুল করে হলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।